হযরত হারুন আলাইহিসসালাম এর জীবন ও ত্যাগ। অনেক বছর আগে মিসর দেশে একজন নবী থাকতেন যার নাম ছিল হযরত হারুন আলাইহিসসালাম। তিনি ছিলেন হযরত মুসা আলাইহিসসালামের বড় ভাই। হযরত হারুন ছিলেন খুব শান্ত, পরিষ্কার মনের ও দয়ালু একজন মানুষ। তিনি খুব সুন্দর করে কথা বলতে পারতেন এবং ধৈর্য ধরে সবার কথা শুনতেন। আল্লাহ তায়ালা হযরত হারুনকে তাঁর ভাই মুসার সাথে বনি ইসরায়েল জাতিকে সঠিক পথ দেখানোর দায়িত্ব দিয়েছিলেন। হযরত হারুন আলাইহিসসালাম সেই সময় জন্মেছিলেন যখন রাজা ফেরাউন বনি ইসরায়েলদের ওপর খুব অত্যাচার করত। তিনি তার ছোট ভাই মুসাকে খুব ভালোবাসতেন। যখন মুসা ফেরাউনের প্রাসাদে বড় হচ্ছিলেন, হারুন তখন মিসরে বনি ইসরায়েলদের মাঝেই ছিলেন। তিনি নিজের জাতির দুঃখ কষ্ট দেখতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন যেন আল্লাহ তাদের রক্ষা করেন। যখন মুসা আলাইহিসসালাম অন্য শহরে চলে গিয়েছিলেন, হারুন তখন মিসরেই ছিলেন এবং নিজের জাতিকে সান্ত্বনা দিতেন। তিনি বলতেন, আল্লাহ আমাদের একদিন স্বাধীন করবেন, তোমরা ধৈর্য ধরো। মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর কাছ থেকে নবুয়ত বা বিশেষ দায়িত্ব পেয়ে আবার মিসরে ফিরে এলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রভু, আমার ভাই হারুনকে আমার সাথে সাহায্যকারী হিসেবে নবী বানিয়ে দিন, সে আমার চেয়েও সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। আল্লাহ মুসার দোয়া কবুল করলেন এবং হারুনকেও নবী হওয়ার সম্মান দিলেন। আল্লাহ বললেন, হে মুসা, তুমি আর তোমার ভাই হারুন আমার কথা নিয়ে ফেরাউনের কাছে যাও। হযরত হারুন খুব খুশি মনে মুসার সাথে ফেরাউনের প্রাসাদে গেলেন। তারা দুজনেই ফেরাউনকে গিয়ে বললেন, হে ফেরাউন, বনি ইসরায়েলদের মুক্ত করে দাও এবং শুধু এক আল্লাহর ইবাদত করো। হযরত হারুনের কথাগুলো ছিল খুব মিষ্টি ও সুন্দর, কিন্তু ফেরাউন অহংকার করে বলল, আমিই তোমাদের সবচেয়ে বড় ভগবান। মুসা আলাইহিসসালাম আল্লাহর দেওয়া জাদুকরী ক্ষমতা দেখালেন, তার লাঠিটি বিশাল সাপ হয়ে গেল। হযরত হারুন সবাইকে আল্লাহর পরিচয় দিলেন এবং ভালো পথে ডাকলেন, কিন্তু ফেরাউন ও তার মন্ত্রীরা তাদের কথা শুনল না। হযরত হারুন সবসময় মুসার পাশে ছায়ার মতো থাকতেন। তিনি বনি ইসরায়েলদের সাহস যোগাতেন এবং বলতেন, আল্লাহ আমাদের রক্ষা করবেন। যখন বনি ইসরায়েলরা সমুদ্র পার হচ্ছিল, হারুন তখন তাদের সাথেই ছিলেন এবং সবাইকে আল্লাহর ওপর ভরসা রাখতে বলছিলেন। কিন্তু হারুন আলাইহিসসালামের জীবনে একটি বড় পরীক্ষা এল। একবার হযরত মুসা পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে ও তাওরাত কিতাব আনতে গেলেন। যাওয়ার সময় তিনি হারুনকে বললেন, বনি ইসরায়েলদের দেখাশোনা করতে। তখন শামেরি নামের এক দুষ্ট লোক সোনা দিয়ে একটি বাছুরের মূর্তি বানাল। অনেক মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে সেই মূর্তির পূজা করতে শুরু করল। হারুন তাদের অনেক বাধা দিলেন এবং বললেন, এটা পাপ, শুধু এক আল্লাহর ইবাদত করো, কিন্তু লোকেরা তার কথা শুনল না। মুসা আলাইহিসসালাম যখন ফিরে এসে দেখলেন লোকেরা মূর্তি পূজা করছে, তখন তিনি খুব রেগে গেলেন। হারুন তাকে বুঝিয়ে বললেন, ভাই, আমি তাদের অনেক বুঝিয়েছি, কিন্তু তারা আমার কথা শোনেনি। আমি ভয় পেয়েছিলাম যে বেশি জোরাজুরি করলে আমাদের জাতি আবার দুই ভাগ হয়ে না যায়। এরপর মুসা আলাইহিসসালাম সবাইকে তওবা করতে বললেন। হযরত হারুন ও মুসা দুজনে মিলে আবার বনি ইসরায়েলদের আল্লাহর পথে ফিরিয়ে আনলেন। গল্পের শিক্ষা, হযরত হারুন আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় যে ভাইকে ভালোবাসা, ধৈর্য ধরা, সবার সাথে নরম স্বরে কথা বলা এবং আল্লাহর পথে একে অপরকে সাহায্য করা কতটা জরুরি। তিনি ছিলেন একজন সত্যবাদী নবী, যিনি নিজের জাতির মঙ্গলের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন।